গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি দ্বিতীয় অধ্যায়ের শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন, মানুষের পূর্বপুরুষরা প্রথম কোন মহাদেশে বসবাস করত? উত্তর হবে পূর্ব আফ্রিকা। দ্বিতীয় প্রশ্ন, এপ কি? লেজবিহীন বানরজাতীয় প্রাণী। এরপর সবচেয়ে প্রাচীন মানবগোষ্ঠীর নাম বলো। অস্ট্রালোপিথেকাস। দক্ষ মানুষ কাকে বলে? হোমো হাবিলিসকে। গাছ থেকে নেমে যারা দুপায়ে দাঁড়াতে চেষ্টা করেছিল তাদের কি বলা হয়? হোমিনিড। অস্ট্রালোপিথেকাস কোন জিনিস যন্ত্র হিসেবে ব্যবহার করত? গাছের ডাল। শক্ত চোয়াল কার বৈশিষ্ট্য? অস্ট্রালোপিথেকাস। প্রথম পাথরে অস্ত্র বানায় কারা? হোমো হ্যাবিলিস। সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াতে পারে কোন মানবগোষ্ঠী? হোমো ইরেক্টাস। আগুন প্রথম ব্যবহার করে কোন মানবগোষ্ঠী? হোমো ইরেক্টাস। আশুলিয়ান হাতকুঠার কোন মানবগোষ্ঠীর সৃষ্টি? হোমো ইরেক্টাস। আধুনিক মানুষের নাম কি? হোমো স্যাপিয়েন্স। বড় পশু শিকার করত কারা? হোমো স্যাপিয়েন্স। পশুপালন শুরু হয় কোন যুগে? মাঝের পাথরের যুগে। কৃষিকাজ শুরু হয় কোন যুগে? নতুন পাথরের যুগে। যাযাবর জীবনের বিপরীত কি? স্থায়ী বসতি। লুসি কোন প্রজাতির কঙ্কাল? অস্ট্রালোপিথেকাস। নর্মদা উপত্যকা কি পাওয়া গেছে? মানুষের মাথার খুলি। গুহাচিত্রের জন্য বিখ্যাত স্থান কোনটি? ভীমবেটকা। হাল্লাখাল কোথায় অবস্থিত? হুঁসগিতে। আদমগড় কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। মহাদহা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। বাগর কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। প্রাচীনতম কৃষিভিত্তিক বসতির নাম কি? মেহেরগড়। চিরান্দ কোন রাজ্যে অবস্থিত? বিহারে। মাঝের পাথরের যুগে কোন যন্ত্রের ব্যবহার জানা ছিল না? চাকা। সভ্যতার লক্ষণ কখন দেখা যায়? নতুন পাথরের যুগের শেষে। সরাইনহর রাইতে কোন ধরনের যন্ত্র পাওয়া গেছে? জাতার মতো যন্ত্র পাওয়া গেছে। শিবালিক পর্বত কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে। পাটোয়ার মালভূমি কোথায় অবস্থিত? পাকিস্তানে। দিদওয়ানা কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। হুঁসগিতে খনন কার্য শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1983 খ্রিস্টাব্দে। ভীমবেটকা আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে? 1957 খ্রিস্টাব্দে। লুসি আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে? 1974 খ্রিস্টাব্দে। মধ্যপ্রস্তর যুগের জিনিসগুলো কেমন ছিল? মাইক্রোলিথ অর্থাৎ কোন বিশিষ্ট। নতুন প্রস্তর যুগে মানুষ কি কি শিখেছিল?
কৃষিকাজ শিখেছিল, পশুপালন শিখেছিল, গৃহপালিত পশুর ব্যবহার শিখেছিল, প্রথম নৌকাও নির্মাণ করে এই যুগে। ভীমবেটকায় মানুষের সাথে কোন প্রাণীর সমাধি দেখা যায়? কুকুরের সমাধি দেখা যায়। ভীমবেটকা গুহাচিত্রে কোন রং বেশি ব্যবহার করা হয়েছে? সাদা ও লাল রং বেশি ব্যবহার করা হয়েছে। বুর্জ আহমের বাসিন্দারা বন্যপ্রাণীর আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী করেছিল? মাটির নিচে বাড়ি বানিয়েছিল। ক্লাস 6-এর সেকেন্ড চ্যাপ্টারের এই কটাই কোশ্চেন আছে। হ্যাঁ, যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং জানিও যে তোমরা কীরকম ভিডিও চাইছো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। নমস্কার।